বন্ধুরা, আপনারা কি একবারও ভেবেছেন যে আপনাদের ডেস্টিনিতে কি আছে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমি যদি আপনাদেরকে বলি যে এই যে সিক্রেট, এই সিক্রেটটা কিন্তু খুব ইজিলি বলে দেওয়া সম্ভব আপনার ডেট অফ বার্থের দ্বারা। হ্যাঁ বন্ধুরা, নিউমেরোলজি এবং আপনার ডেট অফ বার্থ এই দুটোর সাহায্যে এই সিক্রেটটাকে খুব ইজিলি রিভিল করা সম্ভব। যদি আপনারা এটা জানতে চান তাহলে আমার সঙ্গে এই ভিডিওতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। বন্ধুরা, আমি শ্রী প্রসূন দে, আপনাদের গাইড টু নিউমেরোলজি, বাস্তু এবং স্পিরিচুয়াল উইজডম। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব যে কিভাবে আমাদের ডেট অফ বার্থের সাহায্যে আমরা আমাদের ডেস্টিনিতে কি আছে সেটা জানতে পারি। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এক্সাইটিং, তাই না? চলুন, লেটস ফাইন্ড আউট। দেখুন, নিউমেরোলজিতে আমরা জানি যে আমাদের ডেট অফ বার্থের থেকে দুটো স্পেশাল নাম্বার বেরোয়, যেটাকে যে নাম্বার দুটোকে বলা হয় নিউমেরোলজির পিলার নাম্বার। নাম্বার 1 ড্রাইভার নাম্বার এবং নাম্বার 2 ডেস্টিনি নাম্বার বা কন্ডাক্টর নাম্বার। যে কোনো মানুষের ডেট অফ বার্থে কী থাকে? ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ। এই যে তিনটে পার্টের মধ্যে প্রথম যে পার্ট মানে ডে অফ বার্থের ডে, যেটা সেই দিনের সংখ্যাটা যদি সিঙ্গেল ডিজিটে হয় তাহলে সেটাই আপনার ড্রাইভার নাম্বার। আর যদি ডাবল ডিজিটে হয় তাহলে সেই সংখ্যাকে আমরা সিঙ্গেল ডিজিট করার পরে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। এক্সাম্পল, কোনো একটা মানুষের জন্ম 14/9/1992, তাহলে সেই মানুষের ড্রাইভার নাম্বার কী হবে? 1 + 4 5। কন্ডাক্টর নাম্বার কী হবে? না, গোটা ডেট অফ বার্থটাকে যোগ করলে যে নাম্বারটা আসছে সেটাই হচ্ছে তার কন্ডাক্টর নাম্বার। এইখানে আমরা কিন্তু আলোচনা করব তার ড্রাইভার নাম্বার, হুইচ রিভিলস অ্যাবাউট দ্য পারসনস পার্সোনালিটি। সেই মানুষটার পার্সোনালিটি কীরকম হবে, সেই মানুষটা কীরকম আচার ব্যবহার হবে, এবং অবশ্যই এই ড্রাইভার নাম্বার থেকে একটা বড় সিক্রেট আমরা জানতে পারি, যে সিক্রেটটা হচ্ছে সেই মানুষটার ডেস্টিনিতে কি আছে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো আগে যাওয়ার আগে সবথেকে আগে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা কোন জিনিসের উপরে ইনক্লাইন্ড হয়ে আছেন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? কোন জিনিসটার উপরে আপনারা ইনক্লাইন্ড, মানে আপনাদের ইচ্ছে কোন দিকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখি আপনার কমেন্টের সাথে আপনার যে ড্রাইভার নাম্বার সেটা রেজোনেট করে কিনা। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের ড্রাইভার নাম্বার বার করে নিয়েছেন। তো এবারে এই চার্টের দিকে লক্ষ্য করুন। এই চার্ট থেকে আপনারা আপনাদের ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো যদি আপনাদের ড্রাইভার নাম্বার হয় 1, তাহলে আপনারা কিন্তু হবেন উচ্চাকাঙ্ক্ষী, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট। আপনাদের যেটা উইল পাওয়ার, সেই উইল পাওয়ার খুব স্ট্রং হবে। তো এই যে 3-4টে জিনিস যেগুলো ক্যারেক্টারিস্টিক বা পার্সোনালিটি বললাম নাম্বার 1-এর, এটা থেকে খুব ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের লাইফ পার্টনারকে নিজেরাই সিলেক্ট করতে ভালোবাসবেন। তো যদি আপনার ড্রাইভার নাম্বার 2 হয় তাহলে কিন্তু আপনি ইমোশনাল কানেকশন এবং মিউচুয়াল হারমোনিতে বিশ্বাস থাকবেন, এবং আপনার রোমান্টিক বা লাভ এই দুটো বিষয়ের উপরে খুব বেশি ইনক্লাইনেশন থাকবে। তার কারণ জানি আমরা ড্রাইভার নাম্বার 2-কে রুল করে মুন বা চন্দ্রমা। চন্দ্রমা বা মুন বলতে চাঁদ বা মুনের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ফুল অফ ওয়াটার। ওয়াটার ইজ ফুল অফ ইমোশন। এখন ইমোশন মিনস ইমোশনাল কানেকশন, ইমোশনাল বন্ড। সো এই ক্ষেত্রেও কিন্তু লাভ ম্যারেজের চান্স অনেকটাই বেশি থাকবে। হাউএভার নাম্বার 2-এর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই ধরনের মানুষরাও কিন্তু ফ্যামিলি এবং তার যে পিতামাতা তাদের যে মতামত, সেই মতামতটাও অনেকটাই তারা গুরুত্ব দেন। সেই কারণে অনেক ক্ষেত্রে তারা অ্যারেঞ্জ সেটিংয়ের উপরেও বিশ্বাস রাখেন। এবার আসবো যদি আপনার ড্রাইভার নাম্বার হয় 3। নাম্বার 3-এর ক্ষেত্রে আপনারা খুব ভাইব্রেন্ট হন, এক্সপ্রেসিভ হন, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, আপনারা অবশ্যই লাভ ম্যারেজের দিকে ইনক্লাইনেশন থাকে। তো সুতরাং এখানে একটা চান্স থাকে যে আপনারা কারোর প্রতি অ্যাট্রাক্টেড হবেন, এবং অবশ্যই আপনাদের যে নিজেদের ফিলিংস, সেই ফিলিংসটাকে শেয়ার করবেন, এবং এই ক্ষেত্রেও লাভ ম্যারেজের চান্সটা অনেকটা বেশি থাকে। এবার আছে নাম্বার 4-এর ক্ষেত্রে। আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল হন, ট্র্যাডিশনাল হন, এবং অবশ্যই অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি আপনাদের একটা স্ট্রং বাউন্ডেশন থাকে। এখানে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের স্ট্রং পসিবিলিটি থাকে। এবং নাম্বার 4-এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং, আফটার ম্যারেজ, সেটা অ্যারেঞ্জ ম্যারেজের চান্স আমি অলরেডি বললাম অনেক বেশি থাকে, কিন্তু আফটার ম্যারেজ এনাদের তার পার্টনারের প্রতি যে
ভালোবাসা, পার্টনারের প্রতি যে ট্রাস্ট, লয়ালিটি, এটা কিন্তু খুব বেশি থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসছি নাম্বার 5-এর। এনারা অ্যাডভেঞ্চারাস হন, ফ্রিডম লাভিং হন এবং অবশ্যই এই কারণেই এরা লাভ ম্যারেজের দিকে ঝুঁকে থাকেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটটাকে যে পার্টনার, আপনার যে লাইফ পার্টনার, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটের ক্ষেত্রে যে লাইফ পার্টনার আপনাদেরকে সাপোর্ট করবেন তাদের দিকেই আপনার ইনক্লিনেশন বেশি থাকবে। এবার আছে নাম্বার 6-এর ক্ষেত্রে। নাম্বার 6-এর ড্রাইভার নাম্বারে মানুষরা জেনারেলি ফ্যামিলি ওরিয়েন্টেড হন, ফ্যামিলিকে খুব ভালোবাসেন। অবশ্যই এনারা লাভ ম্যারেজকেও প্রেফার করেন, বাট আপনারা ইকুয়ালি ওপেন টু ইয়োর ফ্যামিলি ডিসিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালি ওপেন টু ইয়োর পার্টনার্স ডিসিশন। তো এই ক্ষেত্রে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের চান্স কিন্তু 50-50। নাম্বার 7, এই ধরনের মানুষরা জেনারেলি একটু স্পিরিচুয়াল নেচারের হন, ইন্ট্রোস্পেকটিভ নেচারের হন এবং এই কারণেই এনারা লিন টুয়ার্ডস অ্যারেঞ্জ ম্যারেজ। এনাদের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে, বাট সেটা খুব রেয়ার কেসে 10% বলা যেতে পারে, কারণ এনাদের ডিপ ইন্টেলেকচুয়াল লেভেলের কানেকশন থাকে, যেটার ক্ষেত্রে লাভ ম্যারেজের চান্সটা একটু কমই দেখা যায়। তো ড্রাইভার নাম্বার 7 যদি কারোর থাকে, এই সমস্ত মানুষদের লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটাই বেশি। আসছে নাম্বার 8-এর ক্ষেত্রে। আপনারা অ্যাম্বিশিয়াস হন, ডিসিপ্লিনড হন, ফ্যামিলি ট্র্যাডিশনকে আপনারা খুব ভালোভাবে মেনে চলতে ভালোবাসেন। আপনাদের পার্সোনাল চয়েসের উপরে আপনাদের ফ্যামিলি ট্র্যাডিশন অনেকটাই বেশি প্রভাব বিস্তার করে, যে কারণে আপনাদের ক্ষেত্রে লাভ ম্যারেজের চান্স কম থাকে, আপনাদের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটাই বেশি থাকে। কিছু ক্ষেত্রে ওই যেরকম বললাম 10 to 20% ক্ষেত্রে এনাদের লাভ ম্যারেজও দেখা যায়। এবার সে নাম্বার 9-এর ক্ষেত্রে। এনারা কম্প্যাশনেট হন, হিউম্যানিটেরিয়ান হন। ন্যাচারালি এনারা অনেক ক্ষেত্রেই পার্টনারের দিকে, যে পার্টনার এনাদেরকে নার্চার করবেন, এনাদের বুঝতে পারবেন, এনাদের যে কম্প্যাশনেট নেচার, এনাদের যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ, সেইগুলোকে সাপোর্ট করবেন। সেই সমস্ত পার্টনারের ক্ষেত্রে ড্রাইভার নাম্বার 9-এর যারা জাতক, বা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 9 তারিখ, 27 তারিখ বা 18 তারিখ, এই সমস্ত মানুষরা কিন্তু ইনক্লাইন্ড হন। এনারা এই নাম্বার 9-এর মানুষরা ফ্লেক্সিবল থাকেন লাভ ম্যারেজের ক্ষেত্রেও, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও। তো বন্ধুরা, আমি যা যা বললাম, এই যে প্রেডিকশনগুলো আপনারা দেখলেন, এই যে চার্টটা থেকে অনেক কিছু জানলেন, এটা কি আপনাদের সঙ্গে মিলছে না বা মিলছে? যেটাই হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি আপনারা অলরেডি বিবাহিত, আপনাদের ম্যারেজ হয়ে গেছে, তাহলে আমাকে কমেন্টে জানান যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম সেইটা আপনাদের এক্সপিরিয়েন্সের সঙ্গে কতটা ম্যাচ খাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমি বলি, তো নিউমোলজি ইজ অল অ্যাবাউট সেটিং ইউর ফিউচার ইন দ্য স্টোন। তার মানেটা হচ্ছে যে নিউমোলজি একটা আপনাকে গাইড হিসেবে কাজ করে। আপনাকে নিউমোলজি আপনার নিজেকে চিনতে সাহায্য করে, যাতে ভবিষ্যতে বা আপনি আপনার যে কোনো ডিসিশনকে লজিক্যালি এবং ভালোভাবে নিতে পারেন। দেখুন, আপনার লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক, একটা সুস্থ হ্যাপি রিলেশনশিপের কী যে পয়েন্টসগুলো, সেটা হচ্ছে ট্রাস্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে বোঝার ক্ষমতা। এই দুটো যদি ঠিক থাকে, তাহলে সেটা লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দুটো ক্ষেত্রেই আপনার আফটার ম্যারেজ লাইফ কিন্তু হ্যাপি থাকবে এবং অবশ্যই একে অপরকে আপনারা বুঝতে পারবেন। কারণ আজকের দিনে যেভাবে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, যেভাবে বিয়ের কিছু বছরের পরেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে হোক, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হোক, এবং আজকের দিনে বিবাহ নামক যে প্রতিষ্ঠান, সেটার উপরে অনেকের ভরসা উঠে যাচ্ছে। বিশেষ করে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে হোক, ছেলেদের ক্ষেত্রে হোক, পরস্পরের প্রতি বিশ্বাস, ট্রাস্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, কেয়ার, এইগুলোই কিন্তু একটা সুখী দাম্পত্যের পরিচয়। তো যদি আপনারা ভিডিওটাকে এনজয় করে থাকেন, তাহলে ভিডিওটাকে একটা থামস আপ করবেন এবং অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর মোর ফ্যাসিনেটিং ইনসাইটস ইন নিউমোলজি। দেখুন, বাংলাতে পিওর নিউমোলজি চ্যানেল কিন্তু আমি যতদূর জানি এই মুহূর্তে নেই। আমার চ্যানেলটাই আমি চেষ্টা করি নিউমোলজির ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট আনকমন টপিক আপনাদের জন্য নিয়ে আসতে, এবং অবশ্যই আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করে এসছেন। লাস্ট 2 বছরে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর আমার সাবস্ক্রাইবার আমাকে ফোন করেন, তারা বিভিন্ন জিনিস জানতে চান, এবং আপনারা যদি আপনাদের ইন ডিটেল অ্যানালাইসিস চান, নিউমোলজিক্যাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস, যেখানে নিউমোলজি, বাস্তু এবং অ্যাস্ট্রোলজি তিনটের সাহায্যে আমরা চেষ্টা করি একটা মানুষের সম্পূর্ণ তার লাইফ স্প্যান, তার চার্ট, তার
পজিটিভ পয়েন্ট, তার স্ট্রেংথ, তার উইকনেস কী আছে সেগুলো ডিটারমাইন করে আপনাকে একটা কমপ্লিট ওভারভিউ, কমপ্লিট আপনাকে আপডেট দেওয়া, তাহলে অবশ্যই আপনারা নিচে এই নাম্বারগুলোতে আমাকে কল করতে পারেন। কনসালটেশন ইজ চার্জেবল, বাট এইটুকুনি আমি বলতে পারি যে নিউমোলজির সাহায্যে আপনারা আপনাদের লাইফের ডিসিশানগুলোকে আরও ভালো মতো নিতে পারবেন। নিউমোলজি আপনাদের লাইফের ডিসিশানগুলোকে আরও মোর পারফেক্টলি, মোর প্রিসাইজলি নিতে সাহায্য করে। বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না, তার কারণ এটা কে জানে নেক্সট ভিডিওটা আপনার জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান হতে পারে। তো আনটিল দ্য নেক্সট ভিডিও, নিজেদের কেয়ার করবেন, স্টে পজিটিভ থাকবেন এবং লেট দ্য নাম্বারস গাইড ইউর লাইফ জার্নি। নমস্কার।